হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রয়্যাল মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 5 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে এটা দ্য স্টোরি অফ প্রসার পাইন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই টেক্সট প্যাসেজটাকে না পড়ে আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা যারা করে নিয়েছো ভালো কথা, যারা করোনি তারা একবার প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখে নাও, কেমন? দেখো, প্রথমে কী দিয়েছে একের থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডিড প্লুটো ক্যারি প্রসার পাইন টু হিজ চ্যারিয়েট, অর্থাৎ প্লুটো কেন প্রসার পাইনকে তার সাথে রথে করে নিয়ে গেছিল। ওকে, তাহলে অ্যান্সারটা কী লিখব? প্লুটো ওয়ান্টেড টু মেক প্রসার পাইন হিজ কুইন, অর্থাৎ প্লুটো চেয়েছিল প্রসার পাইনকে তার রানী বানাতে। হুজ ব্রাইট ফেস, যার উজ্জ্বল মুখখানা, উড মেক ইভেন হিজ ডার্ক কিংডম ব্রাইট অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ তার অন্ধকার রাজ্যকে করে তুলবে সুন্দর। ওকে, বাট হি নিউ, কিন্তু সে জানতো, দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, অর্থাৎ প্লুটো জানতো যে কুমারীকে অর্থাৎ প্রসার পাইনকে রানী হতে বলাটাই বৃথা। সো হি ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তাই সে তার রথে করে তাকে তুলে নিয়ে চলে গিয়েছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 এতে কী বলেছে? হোয়াই ওয়াজ প্লুটো অ্যাফ্রেড, প্লুটো ভয় পেয়েছিল কেন? তাহলে অ্যান্সারটা কী লিখব? প্লুটো ওয়াজ অ্যাফ্রেড, প্লুটো ভয় পেয়েছিল বিকজ প্রসার পাইনস মাদার, প্রসার পাইনের মা সেরেস, উড শুন অ্যাপিয়ার দেয়ার, অর্থাৎ তৎক্ষণাৎ সেইখানে আবির্ভূত হতে পারে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজে, অর্থাৎ তার মেয়ে প্রসার পাইনের খোঁজে সেরেস যে কোনো মুহূর্তে সেখানে এসে উপস্থিত হতে পারে, তাই প্লুটো ভয় পেয়ে গিয়েছিল। ওকে, পরে 3 নম্বরের কোশ্চেনটা দেখো। হোয়াট চার্মড প্লুটো, কি প্লুটোকে মুগ্ধ করে দিয়েছিল? তাহলে অ্যান্সারটা কী লিখব? প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, অর্থাৎ প্লুটো ওই সুন্দরী কুমারীকে দেখে বা কুমারীর সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গিয়েছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে সেন্টেন্সগুলিকে ফিল আপ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো। হোয়েন প্লুটো ক্যারিড প্রসার পাইন টু হিজ চ্যারিয়ট হিজ কম্পেনিয়ন্স, অর্থাৎ যখন প্লুটো প্রসার পাইনকে নিয়ে চলে যাচ্ছিল তার রথে করে, তার বান্ধবীরা কী হয়েছিল? অ্যান্সারটা কী লিখবো? দেখো, ওয়ার ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গিয়েছিল, অ্যান্ড ফ্লিড ইন অল ডিরেকশান, এবং এদিক ওদিক ছুটে চলে যাচ্ছিল। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো। 2 এতে কী বলেছে? প্রসার পাইনস ব্রাইট ফেস, প্রসার পাইনের উজ্জ্বল মুখখানা, উইল মেক, করে তুলবে। তাহলে অ্যান্সারটা কী লিখব? ইভেন হিজ ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এমনকি তার অন্ধকার সাম্রাজ্যটিকে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 এর কোশ্চেনে। দেখো 3 এতে কী বলেছে? প্লুটো ড্রভ, প্লুটো চালাচ্ছিল, কী চালাচ্ছিল? হিজ সুইফট চ্যারিয়ট, কীরকম? ভেরি ফাস্ট, খুব দ্রুততার সাথে। ওকে, এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী বলেছে? হি লুকড অ্যাট প্রসার পাইন, সে প্রসার পাইনকে দেখলো, অ্যান্ড থট, এবং ভাবলো। অ্যান্সার কী লিখবো? দ্যাট হি মাস্ট মেক হার হিজ কুইন, অর্থাৎ সে অবশ্যই তাকে তার রানী বানাবে, অর্থাৎ প্রসার পাইনকে প্লুটো তার রানী বানাবে। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 এর দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি পড়ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও, তারপরে প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো, কেমন? দেখো, লং লং অ্যাগো, বহু আগে, সাম ওয়ার্কম্যান, কিছু শ্রমিক, ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খনন করছিল, ফর এ বিল্ডিং, একটি বিল্ডিং বানানোর জন্য। অ্যাজ দে ওয়ার ডিগিং ডিপার, তারা যখনই একটু গভীরে খোঁড়া শুরু করলো, অ্যান্ড ডিপার, আরও গভীরে গেল, দে ফাউন্ড লার্জ বোন অ্যান্ড টিথ, তারা বড় বড় হাড় এবং দাঁত খুঁজে পেল। ভেরি স্ট্রেঞ্জ, খুবই অদ্ভুত, সেড ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন বলে উঠল। হুজ বোনস কুড দিস বি, এগুলো কার হাড় হতে পারে? দে আর নাইদার দ্য বোনস অফ কাউজ, এগুলো না কোনো গরুর হাড়, অর হর্সেস, না কোনো ঘোড়ার হাড়, নর আর দে অফ এলিফেন্টস, না এগুলো কোনো হাতির হাড়। এরপরে দেখো, দ্য বোনস ওয়ার হেভি লাইক স্টোনস, হাড়গুলি ছিল পাথরের মতো ভারী। সায়েন্টিস্ট কেম, বিজ্ঞানীরা এলেন, অ্যান্ড এক্সামিন্ড, পরীক্ষা নিরীক্ষা করলেন, দ্য বোনস, হাড়গুলিকে। এরপরে দেখো, দে ট্রাইড টু পুট দ্য বোনস টুগেদার টু মেক এ স্কেলেটন, তারা হাড়গুলিকে একত্রিত করে একটি কঙ্কাল তৈরি করার চেষ্টা করেছিলেন।
সুন দে ফাউন্ড দে বিলং টু এ হিউজ অ্যানিমাল, শীঘ্রই তারা দেখতে পেলেন তারা একটা বিশাল বড় প্রাণীর কাছে পৌঁছে গেছেন, দ্য ডাইনোসর। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসেন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়ার দ্য ওয়ার্কম্যান ডিগিং দ্য গ্রাউন্ড, ওই শ্রমিকেরা মাটি খুঁড়ছিল কেন? অ্যান্সার কী লিখবো, দ্য ওয়ার্কম্যান ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড ফর এ বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং তৈরি করবার জন্য ওই শ্রমিকেরা মাটি খুঁড়ছিল। ওকে, টু এর কোশ্চেনটা দেখো, হাউ ওয়ার দ্য বোনস, হাড়গুলি কেমন ছিল? অ্যান্সার কী লিখব, দ্য বোনস ওয়ার হেভি লাইক স্টোনস, হাড়গুলি ছিল পাথরের মতো ভারী। এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো, হুইচ অ্যানিমাল ডিড দ্য বোনস অ্যান্ড টিথ বিলং টু, অর্থাৎ কোন প্রাণীর হাড় এবং দাঁতের কথা বলা হয়েছে? এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, ডাইনোসর। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য বোনস অ্যান্ড টিথ বিলংড টু এ হিউজ অ্যানিমাল, দ্য ডাইনোসর। ওকে, এরপরে বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়েন দ্য ওয়ার্কম্যান ফাউন্ড দ্য বোনস, যখন ওই শ্রমিকেরা হাড় খুঁজে পেল, দে ওয়ার সারপ্রাইজড। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সারপ্রাইজড, তারা অবাক হয়ে গিয়েছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজে 3 এতে। দেখো 3 এতে কী বলেছে, চুজ দ্য কারেক্ট মডেলস, অর্থাৎ সঠিক মডেল বাছতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, খুবই সোজা রয়েছে, ইউ ড্যাশ, দুটো অপশান রয়েছে, মাস্ট অর উইল নট প্লে উইথ ফায়ার, তাহলে সঠিক অ্যান্সারটা হবে মাস্ট, ইউ মাস্ট নট প্লে উইথ ফায়ার। এরপরে টু আইটটা, ইউ ড্যাশ, শ্যাল রয়েছে, শুড রয়েছে, ওবে ইউর পেরেন্টস, ইউ শুড ওবে ইউর পেরেন্টস। ওকে, এরপরে বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে সঠিক ভার্ব ফর্মটিকে বসাতে বলেছে। দুটো করে অপশন রয়েছে, সঠিকটা শূন্যস্থানে বসাবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, জ্যাক অ্যান্ড জিল আর অর ইজ, দুটো অপশন রয়েছে, ক্লাইম্বিং আপ দ্য হিল, তাহলে হবে আর। এরপরে টু আইটটা দেখো, তরুণ রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, তরুণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইজেস হবে। এরপরে থ্রি আইটটা দেখো, বার্ডস প্লুরাল ফর্ম আছে, তাই ফ্লাই আর ফ্লাইজ রয়েছে, তাহলে হবে ফ্লাই ইন দ্য স্কাই। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা সিয়ের দাগে। দেখো সিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অফ দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে সিনোনিমসগুলো অর্থাৎ শব্দার্থগুলো খুঁজতে বলেছে। ফার্স্টটা দেখো, পিকুলিয়ার, পিকুলিয়ার মানে অদ্ভুত, হবে স্ট্রেঞ্জ। পরেরটা রয়েছে ইন্সপেক্ট, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করা, হবে এক্সামিন। ওকে, এরপরে আমরা চলে আসবো 4 দাগের রাইটিং স্কিলে। দেখো কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন স্বামী বিবেকানন্দ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিম্নলিখিত পয়েন্টগুলোর উপরে নির্ভর করে প্যারাগ্রাফ লেখো স্বামী বিবেকানন্দর সম্বন্ধে। ওকে, আমি এই রাইটিংটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 5-এর সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ, গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।